আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নার্সিং এর আরো একটা গাইডলাইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা জানতে চেয়েছো ভাইয়া আমি কোচিং করতে চাচ্ছি না অফলাইনে, তাহলে আমি কি পিছায় পড়বো কিনা বা কিভাবে বুঝবো যে আমি সঠিক পথে আছি বা আমাদের প্রিপারেশনটা গোছানো হচ্ছে কিনা, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা প্রথমেই যে কোশ্চিনটা তোমরা করেছো সেটা নিয়ে অ্যান্সার দিব। তুমি সত্যি চান্স পাবা কিনা বা পড়াশোনাটা হচ্ছে কিনা বা পিছায় পড়তেছো কিনা, এই জিনিসটা কিভাবে বুঝবা? এই জিনিসটা বোঝার উপায় হচ্ছে এক্সাম দেওয়া। তোমাকে নিয়মিত এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পরে তুমি যদি দেখো যে গুণগত প্রশ্নে পরীক্ষা দেওয়ার পরে তোমার মার্ক অনেক কম আসতেছে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার পড়াশোনার লেভেল আরও বাড়ানো উচিত। তুমি পরীক্ষা দিয়ে যদি 30-40ও পাও, তাহলেও একেবারে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। তোমাকে আবার প্রিপারেশান নিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেটা 90 আপ হচ্ছে। যদি 90 আপ হয় তাহলে দেখবা যে নিজের মধ্যেও শান্তি কাজ করতেছে, এবং তোমার বলা যায় যদি গুণগত পরীক্ষার প্রশ্নে 90 আপ পাও, তাহলে তোমার চান্স পাওয়ার হার অনেক অনেক বেশি। এবং সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আসলে যে কোশ্চিনে পরীক্ষা দিচ্ছ, কোশ্চিনটা আসলে কারা তৈরি করতেছে, তারা আসলে নার্সিং সম্পর্কে জানে কিনা, নার্সিংয়ের কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে জানে কিনা, নাকি চ্যাট জিপিটিকে বলতেছে যে প্লিজ গিভ মি 100 কোশ্চিন ফর নার্সিং এক্সামিনেশন। সো বি কেয়ারফুল। যদি চ্যাট জিপিটি দ্বারা কোশ্চিন করা হয়, তাহলে ওই পরীক্ষায় ওই কোশ্চিনে পরীক্ষা দিয়ে কতটুকু কি হবে সেটা তুমি ভালো জানো আর আল্লাহ ভালো জানে। সো বি কেয়ারফুল যে কাদের সাথে জার্নিটা আসলে কন্টিনিউ করতেছো এবং কোন সোর্স থেকে পরীক্ষা দিচ্ছ। এবং তোমার এক্ষেত্রে যেটা প্রয়োজন, যে ভুলগুলো হচ্ছে ভালো কোশ্চিনে পরীক্ষা দেওয়ার পরে, সেই ভুলগুলোকে শুধরানো, অর্থাৎ সেই ভুলগুলো নোট ডাউন করা এবং প্রতিনিয়ত রিভিশনে রাখা। তারপরে যেটা তুমি সবার সাথে পিছিয়ে পড়তেছো কিনা, এটা ডিপেন্ড তো করলো যে তুমি তো বুঝতে পারতেছো যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে পিছিয়ে পড়তেছো কিনা। তারপরে কোথা থেকে শুরু করব, সেক্ষেত্রে আমি তোমাকে কিন্তু প্ল্যান দিছি। বিএসসিদের জন্য একটা প্ল্যান দিছিলাম, একটা ডিপ্লোমাদের জন্য প্ল্যান দিছিলাম। ডিপ্লোমার ক্ষেত্রে তোমার যে সাবজেক্টগুলো আসে, সেক্ষেত্রে দেখা যায় যে এসএসসি থেকে বেশিরভাগ পার্ট কিন্তু এখানে এসে থাকে। এবং বিএসসির ক্ষেত্রে তোমার হচ্ছে এইচএসসির যে বেসিক সেটা কিন্তু পড়তে হয়, পাশাপাশি এসএসসির যে সাবজেক্ট সেগুলো সবগুলো রিভিশন করতে হয়। যেমন আমি যদি জাস্ট একটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলি, মনে করো বায়োলজি। এই যে বায়োলজি সাবজেক্টটা, সেই সাবজেক্টে কিন্তু তোমার শুধু এইচএসসি পড়ে যদি বিএসসি নার্সিং পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু অনেক কোশ্চিন দেখবা এসএসসি থেকে আসছে। সো তুমি যদি সেটা রিভিশন না দাও, তোমার যদি সেই কোশ্চিনগুলো মনে না থাকে, তাহলে কিন্তু তোমার টেকা অনেক টাফ হয়ে যাবে। সো তোমার যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রিভাইজ অল দ্য চ্যাপ্টার যেটা তোমার এসএসসি বায়োলজি বা এসএসসির বইগুলোতে আছে, ঠিক আছে? কারণ তোমার যেমন ধরো, তোমার কোথায় টিস্যু নিয়ে আলোচনা করা হয়, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি কি, তারপরে হচ্ছে তোমার এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এসএসসির জিনিস। এইচএসসিতে এগুলো বলা নাই বললেই চলে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা আসে, ঠিক আছে? সো বেসিক যে কোশ্চিনগুলো, সেগুলো কিন্তু আমাকে জানতেই হবে। সেজন্য যারা বিএসসি ইন নার্সিংয়ে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রেও এসএসসির বইটা কিন্তু পড়তেই হবে। বাংলার ক্ষেত্রে বলেছিলাম, বাংলা সেকেন্ড পেপার থেকে আমাদের কোশ্চিন বেশি আসে, বাংলা ফার্স্ট পেপার থেকে তুলনামূলক কোশ্চিনগুলো আমাদের কিন্তু কম আসে। কিন্তু তাই বলে কি এই যে বাংলা ফার্স্ট পেপার আমরা পড়বো না? অবশ্যই পড়বো, এবং পড়ার একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে তোমার কবি পরিচিতি, শব্দার্থ, গল্পটা কে লিখেছেন, কে বর্ণনা করেছেন, মেইন চরিত্রকে, এই জিনিসগুলো ছাড়া যাবে না। এগুলো থেকেই মেইনলি বারবার কোশ্চিনগুলো আসে। এবং তোমার যেটা কাজ হবে, আমার প্রস্তুতি কি যথেষ্ট, এটা বোঝার জন্য তোমাকে তোমার বারবার রিভিশন করতে হবে, বারবার এক্সাম দিতে হবে, দেন মার্কটা দেখতে হবে যে আসলে তোমার প্রিপারেশনটা কতদূর হয়েছে। এবং অন্যদের সাথে যখন কম্পিটিশন করে পরীক্ষা দিবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার পরীক্ষা আসলে কতটুকু কার্যকরী এবং তোমার প্রিপারেশন আসলে কতটুকু গোছালো। সো সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো করে প্রিপারেশন নাও, যেখানেই পড়তেছো, যেভাবেই পড়তেছো, তোমার মনে বিশ্বাস রেখে, আল্লাহকে বিশ্বাস করে সুন্দরভাবে প্রিপারেশন নাও। তোমরা অনেক ভালো করবা ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। তোমাদের সবার সাথে ইনশাল্লাহ একদিন ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাসে নিজের জুনিয়র হিসেবে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাটা।